আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ল্যান্ড সার্ভেয়ার বিডিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনার বাজার মূল্য তালিকা বা আপনার সাব রেজিস্ট্রার অফিসের মধ্যে আপনার এক বিভিন্ন শ্রেণীর মৌজা থাকে, যে মৌজার একটা আপনার সর্বনিম্ন রেট বা বাজার রেট আপনার দিতে হয়। তো ভিউয়ার্স দেখুন, আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার সাভার অফিস, সাব রেজিস্ট্রার অফিস সাভার, বাজার মূল্য তালিকা 2017-18 এবং 2019 সং পর্যন্ত। তো ভিউয়ার্স দেখুন, এখানে লেখা আছে যে সাভার উপজেলাধীন সাভার সাব রেজিস্ট্রার অফিসের আওতাধীন বিভিন্ন মৌজার শ্রেণীভিত্তিক প্রতি শতক জমির বাজার মূল্য তালিকা, যা 2017-18 এবং 2019 সালের জন্য কার্যকর। তো ভিউয়ার্স বলবেন যে আপনারা এটা কোথায় পাবেন? আপনাদের উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের যে সামনে অথবা যারা আপনার দলিল লেখে ওনাদের কাছে এগুলো পেয়ে যাবেন, যে আপনার একটা জমির সর্বশেষ সরকারি মূল্য বা রেট কত। তো ভিউয়ার্স চলুন আমরা এটা দেখি। যে ভিউয়ার্স প্রথমে দেখুন, আপনার এখানে লেখা আছে যে আপনার ক্রমিক নং বা মৌজার জিএল নাম্বার, যেটা আমরা বলতে পারি যে মৌজা নাম্বার। দেখেন ভিউয়ার্স, এখানে মৌজা নাম্বার দেওয়া আছে, যে 3 নাম্বার দেওয়া আছে আরাপাড়া। তো ভিউয়ার্স দেখুন, আরাপাড়া দেওয়া আছে। তো আরাপাড়াতে আপনার রেটটা দেখুন, সর্বনিম্ন রেট দিতে হবে যদি আপনার জমির শ্রেণী বাড়ি হয়। ভিউয়ার্স আপনারা যারা জমির শ্রেণী সম্পর্কে জানেন না, তারা একটু তাদের জন্য একটু বলতেছি যে আপনার জমির শ্রেণী হইতেছে যে বিভিন্ন ধরনের জমির শ্রেণী থাকে, যে বাড়ি, চালা, নাল, শাইল, বোরো, বাইন, পুকুর, বাগান, ট্যাক। তো ভিউয়ার্স আমি এগুলো আপনাদের আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে দেখুন যে বাড়ি, যদি জমিটা আপনার বাড়ি হয় তখন আপনার আরাপাড়াতে প্রতি শতাংশে রেট দিতে হবে আপনার 8,57,143 টাকা। ভিউয়ার্স দেখুন, আর যদি আপনার চালা হয় তখন দিতে হবে আমার 5,52,877 টাকা। আর যদি নাল হয় তখন 3,46,000 টাকা। তো ভিউয়ার্স দেখুন, আপনি ইচ্ছা করলে আপনার যে মৌজাটা আছে, আপনার যে এলাকা আছে বা গ্রাম আছে, ওই এলাকার এই 5% সরকারি কত টাকা রেট, ওইটা আপনি এখান থেকে খুব সহজে খুঁজে বের করতে পারেন। এই যে ভিউয়ার্স, এখানে আপনার প্রায় 200টিরও বেশি আপনার মৌজার রেট দেওয়া আছে। তো ভিউয়ার্স আমরা এইভাবে খুব সহজে আপনার এখান থেকে রেটগুলো দেখে নিতে পারি। তো এখন ভিউয়ার্স বলতে পারেন যেগুলো কোথায় পাবো। ভিউয়ার্স এগুলো প্রাপ্তি স্থান হচ্ছে ভিউয়ার্স আপনারা যারা আপনার উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, এটা তো সবাই আপনারা চিনেন, আপনার যেখানে দলিল রেজিস্ট্রি হয়, তো ওইখানে আপনার যারা দলিল লেখে ওনাদের কাছে এগুলো পাবেন। তো ওনাদের কাছে বললেই হবে যে আমাদের যেই বাজার মূল্য তালিকা আছে ওইটার মধ্যে আমাদের এই মৌজাটার বাজার মূল্য কত বা সর্বনিম্ন রেট কত। তো ভিউয়ার্স একটা জিনিস আমি বলে নেই, যে আমরা যখন সাবকবলা দলিল করি, সাবকবলা দলিল কিন্তু আপনার দলিলের রেজিস্ট্রি ফি নির্ভর করে যে আমরা দলিলে কতটুকু মূল্য দিতেছি ওই মূল্যের উপর। তো ভিউয়ার্স আপনি যদি একটা দলিলে যদি মূল্য দেন 5 লক্ষ টাকা, ওইটার অনুযায়ী আপনার রেজিস্ট্রি ফি আসবে, যে আপনার মোটামুটি আমাদের সাভার এলাকাতে বা ঢাকাতে মোটামুটি আপনার 100% জমি রেজিস্ট্রি খরচ আছে 12.5%। আর গ্রাম এলাকাতে আপনার 9 থেকে 10% আছে আপনার রেজিস্ট্রি ফি। তো ভিউয়ার্স আপনারা এটা জেনে নেবেন যে আপনার এলাকাতে সরকারি ফিটা কত, ঠিক আছে। আর তারপরে আপনারা করবেন যে আপনাদের দলিল লেখকের ফি, এটা আপনারা যাচাই বাছাই করে দিবেন, যে আপনার 2-3 দলিল লেখকের সাথে যাচাই বাছাই করে তারপরে ভিউয়ার্স আপনারা কি করবেন, এই দলিল লেখকের ফিটা নির্ধারণ করবেন। তো ভিউয়ার্স আপনারা খুব সহজে আরেকটা বিষয় বলে নেই, আপনি মনে করেন যে জমি কিনতেছেন 10 লক্ষ টাকা শতাংশ, কিন্তু ওইটা অনুযায়ী আপনার যদি আপনি দলিলে 10 লক্ষ টাকা উঠান বা মূল্য দেন, তখন ওইটা অনুযায়ী আপনার রেটটা হবে। আর যদি আপনি দলিলে 5 লক্ষ টাকা দেন রেট, ওই অনুযায়ী কিন্তু আপনার সরকারকে আপনার এই ফিটা দিতে হবে, ঠিক আছে। যে 12% বা 12.5%, যে 10 লক্ষ টাকায় আপনার প্রায় 1,25,000 টাকা 12.5% হিসাবে আসে, খরচ আসে। তো ভিউয়ার্স আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে আপনার বাজার মূল্য তালিকা বা সর্বনিম্ন মৌজার রেট বা দলিলের সর্বনিম্ন যে রেট আছে, এটা আপনার সরকার থেকে নির্ধারণ করা দেওয়া হয়েছে। দেখা যায় তো কি আপনার এটা নিয়ে অনেক ধরনের ব্যবসা হইতো, যে ভিউয়ার্স আপনার মনে করেন এলাকাতে একটা জমির রেট আছে সরকারি আপনার যে মোটামুটি 5 লক্ষ টাকা রেট আছে। তো আপনার তো একটা সময় করা যেত কি 5 লক্ষ টাকার পরিবর্তে আপনার 1 লক্ষ টাকা মানে দেখানো যেত সরকারের, মানে আপনার দলিলে 1 লক্ষ টাকা উল্লেখ করে রেজিস্ট্রি করে নিত। তো এখন আর এটা করা যায় না। সরকার কি করছে, আপনার যে আপনার যেই জমি আছে ওই জমির একটা আপনার উপজেলার যে বাজার মূল্য নির্ধারণ কমিটি আছে, ওনারা একটা বাজার মূল্য নির্ধারণ করে দিচ্ছে আপনার জমি। তো অবশ্যই কী করবেন আপনারা, এই
আপনার যেই মৌজা আছে মৌজার কত টাকা রেট আছে ওইটা দিয়ে আপনার দলিল করতে হবে। এখন এটা বাধ্যতামূলক যে আপনি কত টাকা দিয়ে আপনি দলিল করবেন, ওইটা কি আপনার দলিলের মধ্যে যে আপনি মূল্যটা দিবেন ওইটার উপর ডিপেন্ড করবে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের বুঝাতে পারছি। তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জমি জমা সংক্রান্ত সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।